ব্যবসা বাণিজ্য অর্থনীতির সর্বশেষ তথ্য আর ঘটনা প্রবাহ নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস ভিশনে সবাইকে শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াসির ইয়ামিন। দর্শক, উচ্চহারে ঋণের সুদ নেওয়ার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর দায়িত্বহীন আচরণে বেসরকারি খাতের অগ্রগতি থমকে গেছে, এমন অভিযোগ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর। সরকার ব্যাংক থেকে বেশি টাকা ধার করায় সংকট ঘনীভূত হয়েছে, এমনটি মন্তব্য ব্যাংকার ও অর্থনীতিবিদদের। তবে অর্থমন্ত্রীর দাবি, দেশে কোনো সংকট নেই। তবে অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে মূল্যস্ফীতি ও ভর্তি নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ। স্টুডিওতে আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, আলোচনায় যাবার আগে এই সার্বিক বিষয় নিয়ে আমরা একটি মূল প্রতিবেদন দেখব। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে 1 ফেব্রুয়ারি মতবিনিময় সভায় অর্থমন্ত্রী জানিয়েছেন, সামগ্রিক অর্থনীতির ভিত শক্তিশালী করতে কৃষি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে রপ্তানি খাতকেও। এছাড়া ব্যাংক ঋণ ও ভর্তুকি কমাতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটিটা যেন ব্যাহত না হয়। ম্যাক্রোইকোনমিক স্টেবিলিটি ইজ ইয়োর ফিউচার। আপনি যে সম্ভাবনার দেশ, এটা একেবারে মাটি হয়ে যাবে যদি আপনি এই স্টেবিলিটি রাখতে না পারেন। এই স্টেবিলিটি রাখার জন্য আপনাকে দেখতে হবে আপনার সুদের হার ইনফ্লেশনের সঙ্গে কিভাবে সংশ্লিষ্ট আছে। তবে এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেন, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে বেসরকারি খাতে ঋণ প্রবাহ প্রায় 7% কমেছে। এই অবস্থায় এই প্রবাহ আরো 2% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সংকট আরো বাড়বে বলে মনে করছে এফবিসিসিআই। ব্যাংক নতুন লোন দিচ্ছে না, যদিও লোন দিচ্ছে 17 থেকে 21% বা লোন ইন্টারেস্ট চার্জ করছে। সেই লোন দিয়ে কি করব? আমাদেরকে যদি বলে হাত পা বেঁধে বলেন সাঁতরাও, তাহলে আমরা কিভাবে সাঁতরাবো? অর্থাৎ প্রাইভেট সেক্টর আর তার অস্তিত্ব কিভাবে টিকে থাকবে আপনি বলেন? চলমান সংকট কাটাতে রেমিটেন্স ও বৈদেশিক সাহায্য বাড়ানোর পাশাপাশি ভর্তুকি কমাতে সরকারকে অপ্রয়োজনীয় প্রকল্প কাটছাঁটের পরামর্শ দেন বক্তারা। ইনফ্লেশন যদি 11% হয় তাহলে রিয়াল গ্রোথ কিন্তু 5%, জিডিপি গ্রোথ রেট যদি 6% হয় তাহলে কিন্তু এমনি 17-18% একটা গ্রোথ রেট হওয়া দরকার। আমার মনে হয় যে এটা আরো বাড়ানোর সুযোগ আছে, এটা আমাদের বাড়াতে হবে। জ্বালানি উৎস বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী দাবি করেন, 2015 সালে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা রিপোর্টটি দেখলাম। এই যে দেশের অর্থনীতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত বা অতি নিকট অতীত যদি আমরা দেখি যে অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং সরকার পক্ষ, বিশেষ করে অর্থমন্ত্রী, একটা দ্বিধাবিভক্তি কিন্তু এসে গেছে। আপনি ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট হিসাবে আপনার বক্তব্য আমরা এখানে শুনলাম। এই মুহূর্তে দেশের অর্থনীতির প্রকৃত চিত্রটি কেমন? দেখুন, অর্থনীতির চিত্র কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো। যেমন রপ্তানিতে আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন করার কথা ছিল, যে গত বছর আমরা অর্থ বছরে করেছি $23 বিলিয়ন, এই বছর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে $26 বিলিয়ন। এটা আমরা অর্জন করব। ফরেন রেমিটেন্স আমাদের যেটা লক্ষ্যমাত্রা ছিল $12 বিলিয়ন, এটা কিন্তু আমরা হয়ে যাবে। এবং রেভিনিউ কালেকশনেও এখন পর্যন্ত পজিটিভ দিকে আছে, যদিও ভ্যাটে একটু নেগেটিভ, কিন্তু আপনার ইনকাম ট্যাক্সে আপনার আবার একটু 2% গ্রোথ আছে। তো ওভারঅল আমি মনে করি এখন পর্যন্ত এই 3টা সেক্টরে সরকার খুব ভালো করছে বা আমরা ব্যবসায়ীরা হ্যাপি। কিন্তু এই কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে কিছু বিদেশি দাতাদের শর্ত পালন করতে গিয়ে ব্যাংকের উপর থেকে ক্যাপ উঠে, ইন্টারেস্ট রেটের উপর থেকে ক্যাপ তুলে নিল। ক্যাপ তুলে নেওয়ার পরে আগে ছিল যে লং টার্ম লোনের উপরে 12% সুদ নিতে পারবে ব্যাংকগুলো, এবং খাদ্যদ্রব্যের উপরে থেকেও 12%-এর উপরে নিতে পারবে না, আর 2% অন্যান্য খাতের জন্য 14%। এই একটা সীমাবদ্ধ ছিল। এইভাবে কিন্তু আমাদের অর্থনীতি চলছিল। এবং গত বছর যেখানে লোনের প্রবাহ ছিল 25%, সেটা এবার চলে আসছে আমাদের 18%। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে ক্যাপ তুলে নিল, পাশাপাশি বলবো এটা 16% নিয়ে আসতে হবে। পাশাপাশি সরকার যেখানে গত বছর নিয়েছে
65% সরকার লোন, সেখানে আমরা প্রাইভেট সেক্টর নিয়েছিলাম 21%, এবং এই প্রাইভেট 21% যেটা গেছে সেটা টোটালি অনুৎপাদনশীল খাতে ইনভেস্টমেন্ট হয়েছে। আর ক্যাপটা তুলে নেওয়ার কারণে কি হলো, আপনার হঠাৎ করে ইন্টারেস্ট রেটগুলো ব্যাংকগুলো বরোইং করা শুরু করলো 15-15.5%, এবং কোন কোন ব্যাংক 21% এখন চার্জ করছে, কোন কোন ব্যাংক 21.5% চার্জ করছে। এই যে অসম প্রতিযোগিতা ব্যাংকগুলোর মধ্যে শুরু হয়ে গেছে, তাতে করে এবং বাংলাদেশ ব্যাংক আস্তে আস্তে এমন ভাবে তাদেরকে মুদ্রানীতি যেটা করলো আপনি দেখলেন, জি, সেটা ভালো করেছে, সাজেশন দিয়েছে, এগ্রি যে ঠিক আছে সরকারকে 65 থেকে 31 করা হোক। 31%। কিন্তু আমার প্রাইভেট সেক্টরের সমস্যা কি, প্রাইভেট সেক্টরকে যদি আপনি উৎসাহিত না করেন তাহলে কি হবে, নতুন শিল্পায়ন হবে না, নতুন শিল্পায়ন না হলে কর্মসংস্থান হবে না, আর শিল্পায়ন এবং কর্মসংস্থান যদি উৎপাদন না হয় তাহলে আপনার রেভিনিউ বাড়বে না, তা টোটাল ন্যাশনাল জিডিপিতে আপনার একটা অবদান রাখতে পারবে না, টোটাল দেশের আমি মনে করি ইকোনমির উপরে বিরাট